আমি এখন একটা বাচ্চার মা। ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন আলিয়া ভাট। আর আলিয়ার এই কথা শোনার পরেই হতাশ হবেন আলিয়া ভক্তরা। রাহা জন্মের পরে চলছে হলিউড শুটিং। মাতৃত্বের সঙ্গে আলিয়ার কাজের গতি বজায় রয়েছে সমান তালে। এবার বছরে মাত্র এক ছবি, মাতৃত্বে আলিয়ার কাজের নতুন কৌশল। মা হওয়ার পর আলিয়া ভাটের অ্যাকশন অভিজ্ঞতা। আমার শরীরের প্রতি শ্রদ্ধাশীল হয়েছি। আলফাতে স্পাই থ্রিলার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। মাতৃত্ব থেকেই পেলেন নতুন শক্তি। সন্তান ও ক্যারিয়ার দুই একসাথে সম্ভব, আর সেটাই দেখিয়ে দিলেন আলিয়া। দেখুন ঠিক কি জানালেন তিনি। বলিউডের নায়িকা আলিয়া ভাট মাতৃত্ব এবং ক্যারিয়ারের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করে দেখিয়েছেন যে একজন মা হওয়া মানে ক্যারিয়ারকে থামিয়ে দেওয়া নয়। 2022 সালের নভেম্বরে রাহা নামের কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরপরই আলিয়া কাজের ক্ষেত্রে ফিরে এসেছেন। তার বাবা মুকেশ ভাট আগেই জানিয়েছেন যে আলিয়া শুটিংয়ের সময় রাহাকে নিয়ে যান। এমনকি রাহার নিজস্ব ভ্যানিটি ভ্যান রয়েছে, যাতে ছোট্ট কন্যা শুটিংয়ের সময় আরামদায়কভাবে থাকতে পারে। আলিয়ার মাতৃত্বের সিদ্ধান্ত এবং কর্মসংস্থানের সমন্বয় তার ক্যারিয়ারের প্রতি গভীর দায়িত্ববোধ প্রকাশ করে। তিনি প্রথম থেকে স্থির করেছিলেন যে মা হওয়া মানে নিজেকে পুরোপুরি ক্যারিয়ার থেকে দূরে রাখা নয়। রাহাকে গর্ভে ধারণ করার সময় আলিয়া তার হলিউড ডেবিউ ছবির শুটিং সম্পন্ন করেছিলেন, যা দেখায় তার পেশাদারিত্ব এবং দৃঢ় সংকল্প। টাইমসের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া জানান, মাতৃত্বের পর তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। আগে তিনি বছরে একসঙ্গে 2 বা 3টি সিনেমা করতেন, এখন আর করতে চান না। এখন তিনি একটি আরামদায়ক গতি বজায় রেখে শুধুমাত্র একটি সিনেমা নিয়ে পুরো মনোযোগ দিতে পছন্দ করেন। তিনি বলেছেন, অবশ্যই আমি এখন যে ভলিউম এবং গতিতে কাজ করি তা আলাদা, কারণ আমার একটি সন্তান রয়েছে। তবে এটি আমাকে একটি আরামদায়ক গতি দিয়েছে এবং আমি এতে খুশি। মাতৃত্বের পরে আলিয়া কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তিনি একদিকে যেমন নিজের সময় এবং পরিবারকে প্রাধান্য দেন, তেমনি ক্যারিয়ারের প্রতি আরও পরিমাপ এবং মনোযোগী হয়েছেন। এটি শুধু কাজের গতি নয়, বরং তার পেশাদারিত্বের মানকেও বৃদ্ধি করেছে। আলিয়ার পরবর্তী সিনেমা আলফা যশ রাজ ফিল্মসের স্পাই থ্রিলার। এটি যশ রাজ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি। আলিয়া এই শুটিং নিয়ে বলেছেন, মা হওয়ার পরে অ্যাকশন করা খুবই আকর্ষণীয় ছিল, কারণ এটি আমাকে জানান দেয় যে আমার শরীর কী করতে সক্ষম। এটি আমাকে শারীরিক সক্ষমতার সাথে পরিচয় করিয়েছে এবং আমার শরীরের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছে। আলিয়ার ক্যারিয়ারের অন্যান্য দিকও এই পরিবর্তন দেখা দিয়েছে। তিনি আরও জানান যে এখন থেকে বছরে একটির বেশি সিনেমা করার পরিকল্পনা নেই। এই সিদ্ধান্ত তার কাজের মান বাড়াতে সাহায্য করবে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেবে। বিয়ের পর এবং মাতৃত্বের সময় আলিয়ার চলচ্চিত্রের প্রতি ভালোবাসা অটুট রয়েছে। তিনি এখনও নতুন এবং চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিতে পছন্দ করেন। এটি প্রমাণ করে যে একজন মা হওয়া মানে অভিনয় এবং সৃজনশীলতার পথে পিছিয়ে যাওয়া নয়। আলিয়ার চলতি বছরের দ্বিতীয় ছবি লাভ অ্যান্ড ওয়ার, যা সঞ্জয় লীলা বনশালী পরিচালনায় তৈরি। এই ছবিতে আলিয়ার সঙ্গে তার স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশল প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমা মুক্তির পর আলিয়ার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।